বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁত নড়ে যায় কেন? মানুষের দাঁত উপর ও নিচের চোয়ালের হাড়ের সাথে আটকে থাকে। হাড় ও দাঁতের মাঝখানে থাকে অনুবেক্ষণিক কিছু লিগামেন্ট, যা দাঁতকে চোয়ালের মাড়ির মধ্যে ধরে রাখতে সাহায্য করে। দাঁত, মাড়ি, হাড় ও লিগামেন্টগুলোকে একসঙ্গে পেরিওডন্সিয়াম বলে। এগুলির মধ্যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে দাঁত নড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দাঁত নড়ে যাওয়ার সাধারণ কারণগুলি হল: শিশুর দুধ দাঁত প্রতিস্থাপিত হয়ে নতুন দাঁত বের হয়। নতুন দাঁত বের হওয়ার কয়েকদিন আগে দুধের দাঁতগুলি নড়তে শুরু করে। এটি একটি স্বাভাবিক ঘটনা, চিন্তার কিছু নেই। মাড়িতে দীর্ঘদিন ধরে সংক্রমণ হলে কিংবা শক্ত পাথরের মতো পদার্থ ক্যালকুলাস জন্মালে মাড়ির নিচের দিকে নেমে যায়। দাঁতের গোড়ায় যে হাড় থাকে তা দুর্বল হয়ে যায়, যার ফলে একটি বা একাধিক দাঁত নড়তে শুরু হয়। উপরের দাঁতগুলির সঙ্গে নিচের দাঁতগুলির সামঞ্জস্যের অভাবে এক বা একাধিক দাঁতের উপর অস্বাভাবিক চাপ পড়ে। দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় এরকম হতে থাকলে দাঁত নড়ে যায়। দাঁতের উপর খুব জোরে আঘাত লাগলে দাঁত নড়ে যেতে পারে। দাঁতের গোড়ার সিস্ট বা অ্যাবসেস হলেও দাঁত নড়ে যেতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা অন্য কোনো বিশেষ রোগে আক্রান্ত হলে দাঁত দুর্বল হয়ে যায়। প্রতিকার ও চিকিৎসা। কথায় বলে, প্রতিরোধী হলো আরোগ্য লাভের সেরা উপায়। তাই দাঁত নড়ে যাওয়ার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। দিনে 2 বার করে দাঁত ব্রাশ করতে হবে। একবার সকালে উঠে ও একবার ঘুমাতে যাওয়ার আগে। মাঝে খাদ্য গ্রহণ করলে কুলকুচি করে মুখ গহ্বর ভালো করে পরিষ্কার করতে হবে। ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত বের হচ্ছে কিনা তা লক্ষ্য করুন। মাড়ি ফুলে দাঁত শিরশির করলে বা দাঁতের কোনো রকম ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। 2 চোয়ালের দাঁতের সামঞ্জস্যের অভাব থাকলে অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে দাঁতে ব্রেস লাগিয়ে সমস্যার সমাধান করা যায়। 6 মাসে অন্তত একবার দন্ত চিকিৎসকের কাছে গিয়ে মুখ পরীক্ষা করে আসুন। দাঁতের সমস্যা থাকলে তা শুরুতেই ধরা পড়ে। সব শেষে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেয়ে ভালো কিছু হতে পারে না। শুধু চিবিয়ে খাওয়াই নয়, একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি। সামনের দিনগুলোয় দাঁত বের করেই হাসতে হবে, যদি আমরা শিগগিরই মাস্ক পরার সময়টা কাটিয়ে উঠতে পারি। তাই দাঁত ঝকঝকে রাখাই ভালো।